একটা আইটেম দিয়ে খাওয়া করছি মাত্র, হচ্ছে বোনা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি। আর আপনি এত কিছু আইটেম রান্না করছেন, এত কিছু দিয়ে খাওয়া করেছেন, 28টা গোডাউন। 3 নম্বর ঘুষি ডান। এই যে নাদিয়া একটা রূপা আপু, আপনাকে আপু নাকি ভাইয়া? আপনার আপনার কথা কমেন্ট বোঝা যায় যে আপনি একটু অন্য টাইপের, নাকি ডাকাত, ডাকাত সর্দারনি, অন্য কোনো কিছু আছে? এত থ্রেট কেউ দেয় নাকি কাউকে? আমি তো ভীষণ ভয় পেয়েছি। যারা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর সোহেল, তোমার সোহেল কিরকম, সুস্থ হয়েছে এখন ভাই? মেডিসিন ঠিকভাবে নাও, দেখো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিনা। বছর শেষ হয়ে গেছে, আমার তো একদিন আছে বাকি। আমি কিন্তু একজন সাধারণ মেয়ে, আমি ডাকাত না, রিনা খানো না। কিভাবে বিশ্বাস করবো আপনি একজন মেয়ে নাকি অন্য কিছু? হুম, আচরণ দেখে বোঝা যাচ্ছে না তো সেরকম কিছু। আমি তো আপনার থ্রিটা ভয় পাচ্ছে, কখন কি করে বসেন। আমি সত্যি, আমি সত্যি ভয় পাচ্ছি। আপ, চুপ। আপনি কিন্তু অপমান করতেছেন আমাকে। না না, অপমান করতেছি না, আমার কিউরিয়াসিটি থেকে আসলে আমাদের মাইন্ডসেট তো কিউরিওসিটি সম্পূর্ণ। তো আমার এই কিউরিওসিটি থেকে আপনাকে কোশ্চেনটা করতেছি, কারণ আমার কোনো মেয়ে এভাবে থ্রেট করতে পারে সেটা আমার জানা ছিল না। আমি মেয়ে নাকি নাকি তাহলে দেখতে হবে, চেক করতে, চেক করতে হবে। যাই হোক, ওকে। তো নাদিয়া একটা রূপা আপু, আপনার বাসায় কে কে আছে? আহ, আপনি কি ঢাকাতে থাকেন? সোহেল ব্রো, চলে গেছো? আমি বুঝি না তুমি এখন কিভাবে আসো হুট করে আবার চলেও যাও। আমি তো কমেন্টে রিপ্লাই করি, তুমি কি কমেন্ট রিপ্লাই পাও? হলুদ খেতে খেতে ঠোঁট একদম শেষ, বিচ্ছিরি বাজে অবস্থা। যারা লাইভে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করুন। আমি আমার আমার মা থাকি বাসায়, বাবা নেই, ভাই বর্তমানে ইতালি থাকে। ও আচ্ছা আচ্ছা। আপু কোথায়, সেটা বাসা কোথায় আপনার? আর আপনি কি পড়াশোনা করেন? কিসে পড়াশোনা করেন? না দেখতে রূপা আপু, শীতে চুল টুল ঠিক থাকে না, একদম বিচ্ছিরি অবস্থা, খুশকি টুসকি হয়ে একদম ঝামেলা মুক্ত। খুশকি কিভাবে মুক্ত হতে পারি, কেউ পরামর্শ দিলে দিতে পারেন, সাজেশন করেন কিভাবে এই খুশকি মুক্ত হবো। প্রচুর খুশকি, এমনিতেই চুল পাকা, ফাঁকা ফাঁকা, আর খুশকি তার চুল সব নষ্ট হয়ে যায়। এই খুশকির জন্য আমি দাড়ি সব কেটে ফেলেছি। টাঙ্গাইল জেলা আমাদের বাসা, আমি পড়ালেখা করি ইন্টার ফার্স্ট ইয়ার। ও পিচ্ছি মানুষ, ইন্টার ফার্স্ট ইয়ার পরে, ইন্টার ফার্স্ট ইয়ার পরে এভাবে থেট দেন, আমি তো সত্যিই ভয় পেয়েছি। আমার যে এখন কি হবে। 3টা ঘুষি দিয়েছেন আমাকে। হারপিক খাবেন বেশি করে। এই আপু, রূপা আপু, আপনি কি এটা এক্সপিরিয়েন্স করেছেন, মানে নিজে নিজে অ্যাপ্লাই করে মানে সবার ফলাফল ভালো পেয়েছেন? হ্যাঁ, আপনি আপনি তো জানেন যে কাউকে সাজেশন করতে হলে নিজের উপর সেটা অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যেটা আমাকে সাজেশন করেছেন, নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন নিজের উপর। কতবার খেয়েছেন হারপি? কেমন টেস্ট? টেস্ট কিরকম?